এত বড় বড় টমেটো হইছে, এই যে দেখেন গোল গোল টমেটো হইছে, দেখবেন? দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে তার টমেটো বাগান দেখিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিল। একজন মেয়ে তার টমেটো বাগান বারবার ঘুরিয়ে ফিরে দেখিয়েছে এবং ওই ভিডিওটি 40 লক্ষ মানুষ দেখার জন্য ভিড় করেছে এবং তার টমেটো বাগানটি 40 লক্ষ মানুষ দেখেছে। সেখান থেকে 10 থেকে 12,000 লোকে কমেন্ট করেছে, আপু আপনার টমেটো বাগান অনেক সুন্দর এবং বড় বড় টমেটো ধরেছে। মানুষের মস্তিষ্কে বর্তমান কোনটা চিন্তা করে? সামান্য টমেটো বাগান দেখার জন্য 40 লক্ষ মানুষ ভিড় করে এবং 40 লক্ষ মানুষ একটি ভিডিও দেখে। যখন তার টমেটো বাগানটি ভাইরাল হয়ে যায়, তারপরে ওই মহিলাটি সঙ্গে সঙ্গে তার পেঁপে বাগান দেখানো শুরু করলো। আসেন আমরা সবাই মিলে তার পেঁপে বাগানে ঘুরে আসি। সেদিন ছিল টমেটো বাগান, আজকে হবে পেঁপে বাগান। আজকে আপনাদেরকে পেঁপে বাগান দেখাবো। টমেটো বাগান এবং পেঁপে বাগান দেখানোর পরে অনেক ভাইরাল হওয়ার পর ওই মহিলাটি একের পর এক বাগান দেখানো শুরু করলো। পেঁপে বাগান, অনেক কিছু বাগান, লাউ বাগান, অনেক কিছু বাগান দেখানোর ওই মহিলাটি রাতারাতি ভাইরাল হয়ে গেল। ওই মহিলাটি রাতারাতি সেলিব্রিটি বনে গেল। তারপরে তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে গেল। ক্ষেত দেখিয়ে বা বাগান দেখিয়ে পুরুষ লোক ভাইরাল হইতে চান, তাহলে কিন্তু কখনো আপনারা ভাইরাল হইতে পারবেন না। ভাইরাল হইতে চাইলে এই ধরনের মহিলার অবশ্যই প্রয়োজন। মাঝে মাঝে আমার লজ্জা লাগে, এই ধরনের ক্ষেত দেখতে, এই ধরনের বাগান দেখতে কেন লোক ভিড় করে? কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় টমেটো বাগান নিয়ে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কেন না আমি বাজারে গিয়ে টমেটো কিনবো এবং টমেটো দেখবো। এই ধরনের ভিডিও থাকতে আমি কেন টমেটো ক্ষেত দেখবো? এই টমেটো ক্ষেত ভাইরাল হওয়ার পর অনেক মানুষ সমালোচনা এবং আলোচনা এই টমেটো ক্ষেত দেখার জন্য। তখন আমি মনে মনে ভাবলাম, এই টমেটো বাগান নিয়ে একটু আমরা ভিডিও বানাই এবং এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এই টমেটো বাগানের বিষয়ে আমিও যতটুকু বুঝেছি, আপনারা ততটুকু বুঝেছেন, আপনি যতটুকু বুঝেছেন, আমিও যতটুকু বুঝেছি, এটা কিন্তু বড় কথা না। ওই মহিলাটি কি বুঝেছে সেটা বড় কথা। আপনারা যদি কোনো কিছু ভিডিও করতে চান, তাহলে কিন্তু মোবাইল সরাসরি সোজা করে ধরে রাখেন। কিন্তু এই মহিলাটি তোয়ালে থেকে উপর দিকে ভিডিও করছে। এ কোন ধরনের ভিডিও করছে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। কোন ধরনের সে টমেটো ক্ষেত দেখানোর জন্য চেষ্টা করেছে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আমি ওই মহিলাটিকে বলতেছি, আপনি যদি ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করেছেন, লোকে কিন্তু ভালো কিছু দেখার জন্য চেষ্টা করেছে। আপনি যদি অন্য কিছু দেখানোর জন্য চেষ্টা করেছেন, লোকে কিন্তু অন্য কিছু দেখার জন্য চেষ্টা করেছে। আপনি যদি আপনার কমেন্টটি একটিবার চেক করেন এবং একটিবার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে কেমন করে মানুষে গ্রহণ করেছে এবং কোন নজরে দেখেছে। মানুষ একটু কমেন্ট এবং ফলোয়ারের জন্য, মানুষের শরীর বিকৃতি করে দেখানোর জন্য মানুষ কোনো কিছু দ্বিধাবোধ করে না বর্তমান সমাজে। শুধু মানুষের টাকার প্রয়োজন, ফলোয়ারের প্রয়োজন, মানুষ সেলিব্রিটি হওয়ার প্রয়োজন, মানুষ ভাইরাল হওয়ার প্রয়োজন। কিছুদিন পরে যাতে মানুষের ডাকে তাকে বড় বড় চ্যানেলে এসে তাকে যাতে ইন্টারভিউ নেয়, রাতারাতি যাতে সে সেলিব্রিটি বনে যায়, সেই আশা করে সে ভিডিওটি করেছে এবং তার পেপেকে দেখিয়েছে। এই মহিলাটির ধারণা যে এই ধরনের ভিডিও করলে আমি রাতারাতির ভিতরে ভাইরাল হয়ে যাবো, রাতারাতির ভিতরে আমি সেলিব্রিটি হয়ে যাবো। তারপর বড় বড় টিভি চ্যানেলে এসে আমার ইন্টারভিউ নিব এবং রাতারাতির ভিতরে আমি সেলিব্রিটি হয়ে যাবো এবং আমি স্টার বন যাবো। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে হলে আপনার আগে লিঙ্ক ভাইরাল হইতে হবে এবং বিকৃত ছবি ভাইরাল হইতে হবে এবং এই ধরনের বাগান দেখাতে হবে, তাহলে সে আপনি ভাইরাল হইতে পারবেন, নইলে কখনো ভাইরাল হইতে পারবেন না। আমার এই ধরনের বিকৃত ছবি করে আমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। ভিডিওটি করেছে সে টমেটো বাগান দেখানোর জন্য, কিন্তু পুরো ভিডিওতে কোনো টমেটো বাগান দেখা যায়নি। পুরো ভিডিওতে সে নিজেই ছিল। এই ধরনের ভিডিও দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় এবং ফ্যামিলি নিয়ে এই ধরনের ভিডিও দেখা যায় না। আপনার এই ভিডিওটি যদি আপনার ফ্যামিলির লোকে দেখতে পারে এবং আপনার পরিবারের লোকে দেখতে পারে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে আপনার টমেটো বাগানের টমেটো অনেক বড় বড় টমেটো ধরেছে এবং সুন্দর সুন্দর টমেটো হয়েছে। এই ভিডিওটি যদি আপুর কাছে পৌঁছা যায়, তাহলে কিন্তু আপুর এই ভিডিওটি দেখার পর অনেক খারাপ লাগবে। কারণ কি জানেন, আমরা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নেই, সবাই আমরা এসেছি ক্ষণস্থায়ী। আপনি যদি আজকে মরে যান, এই ভিডিওর দ্বারা আপনার কতটুকু কবরে আযাব হইতে পারবে আপনি কি চিন্তা করতে পারছেন? দেখেন আপু, আপনি যদি আজকে মরে যান, মরে যাওয়ার পরে কবরে আপনার কতটুকু আযাব হইতে পারে এই ভিডিওর দ্বারা। এই ভিডিও যত মানুষে দেখেছে, যত মানুষে খারাপ মন্তব্য করেছে, যত মানুষে বাজে মন্তব্য করেছে, তো পাপ কিন্তু আপনার হয়েছে এবং এই ভিডিওর দ্বারা আপনার অনেক পাপ হয়েছে এবং মৃত্যুবরণ করার পরে পরে আপনার কিন্তু অনেক আযাবের সম্মুখীন হইতে হবে। সবাইকে অনুরোধ থাকলে এই ধরনের কাজ আপনি কখনো করবেন না, যাতে এমন ধরনের কাজ করলে এহকাল এবং পরকাল দুইটাই হারাইতে হয়। এই ধরনের কাজ কখনো করবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।